إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله। তাফসীরুল কোরআন পরিষদ শেখেরগাঁওয়ের উদ্যোগে আয়োজিত তৃতীয় তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুত্তাকী মুসলমান ভাইয়েরা, বাসা বাড়িতে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাহফিলের আয়োজন করা, আসা বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
ঠিক আছে ব্রাদার ইসলাম, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সীমিত। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল আনফালের 2য়, 3য় এবং 4র্থ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। উক্ত আয়াতগুলিকে সামনে রেখেই নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহি ওয়া বিফাদলিল্লাহি ওয়া বিইذنিল্লাহি তাআলা। আমরা সবাই মুমিন, জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই ঈমানদার, কথা সত্য কিনা? তো ঈমানদার, হ্যাঁ, মুসলিম পরিবারে জন্ম নিলে ঈমানদার হয়ে যায়, কিন্তু প্রকৃত মুমিন হয় না। প্রকৃত মুমিন হতে গেলে অবশ্যই প্রকৃত মুমিনের কিছু কোয়ালিটি আছে, গুণাগুণ আছে, এগুলি অর্জন করা লাগে, কথা সত্য কিনা? যেভাবে একজন ইঞ্জিনিয়ারের জন্ম নিলেই ইঞ্জিনিয়ারের সন্তান ইঞ্জিনিয়ার হয়ে যায় না, কথা বলেন সত্য কিনা? বরং ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে হয়, তাহলে ইঞ্জিনিয়ার হওয়া যাবে। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হতে পারবে না, বরং মেডিকেল সায়েন্স নিয়ে লেখাপড়া করতে হবে, সত্য কিনা? আলেমের ঘরে জন্ম নিলেই আলেম হওয়া যায় না, বরং এলেম অর্জন করা লাগে যদি আলেম হতে হয়। ঠিক তেমনি ভাবে শুধু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন আর প্রকৃত মুমিন হয়ে যাবেন, হতে পারে না, বরং প্রকৃত মুমিনের কিছু কোয়ালিটি আছে, গুণ আছে, এগুলি অর্জন করা লাগে। প্রকৃত মুমিন কারা? সফল কাম মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় তাদের পরিচয়, পরিচিতি, তাদের গুণাগুণ উল্লেখ করেছেন। এর মধ্য থেকে আমার তেলাওয়াতকৃত আয়াতসমূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার আয়াতসমূহের সারমর্ম হলো যে 5 গুণে গুণী যে প্রকৃত মুমিন সে, আর প্রকৃত মুমিন হবে যে আমি আল্লাহর কাছে 3টা পুরস্কারে পুরস্কৃত হবে সে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশা আপনাদের আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার ভাইরা, প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য যদি ঘোষণা দেওয়া হয়, এমন কোন বুদ্ধিমান নারী পুরুষ কাউকে পাওয়া যাবে নাকি যে প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য তার কোনো আগ্রহ থাকবে না? জোরে বলেন না, আগ্রহ থাকবে না? যিনি আহকামুল হাকিমিন, সুলতানুস সালাতিন, মালিকুল মুলক, রাজাদিরাজ, সকল সম্রাটের সম্রাট, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা যদি 5 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহর কাছে 3টা পুরস্কার দ্বারা তুমি পুরস্কৃত হয়ে যাবে। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি পুরস্কার পাওয়ার আশা ভিতরে লালন করে থাকি, অবশ্যই তো লালন করি, তাহলে আল্লাহর বলে দেওয়া যে আমার তেলাওয়াতকৃত আয়াত সময়ের মধ্যে যে 5টি গুণের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই 5টি গুণ উল্লেখ, 5টি গুণের যোগ্যতা অর্জন করতে হবে। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? তার আগে আমি সংক্ষিপ্ত ভাবে বলি, তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে জালিলুল কদর তাবিঈন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে একজন জিজ্ঞাসা করতে এসে যে আনতা মুমিন, তুমি কি মুমিন, ঈমানদার? তখন তিনি জবাব দিয়েছেন যে আল ঈমানু ঈমানান, ঈমান হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? জোরে বলেন না, কয় প্রকার? فإن كنت تسألني عن الإيمان بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى فأنا مؤمن به। হাসান বসরি বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যদি ঈমানের মৌলিক 6টা কথার প্রতি ঈমান আছে না নাই, এই ব্যাপারে যদি আমাকে প্রশ্ন করে থাকো, তাহলে শোনো, অবশ্যই এই ঈমানের মৌলিক 6টা কথার প্রতি আমার ঈমান আছে, সুতরাং আমি মুমিন, এতে কোনো সন্দেহ নাই। ঈমানের মৌলিক 6টি কথা কি? ঈমানে মুফাসসালের ভিতরে আমরা সবাই পড়েছি, আপনাদের জানা আছে। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, নবী রাসূলদের প্রতি ঈমান, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, সুতরাং তাকদীরের প্রতি ঈমান, আর আখিরাতের প্রতি ঈমান। আপনারা আওয়াজ দিয়ে বলেন, এই ঈমানের মৌলিক 6টা বিষয়ের প্রতি আমাদের ঈমান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অবশ্যই আছে। হযরত হাসান বসরি বলেন,
وإن كنت تسألني عن قول الله تبارك وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا হাসান বসরি বলেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যদি সূরাতুল আনফালের ভিতরে আল্লাহ তাআলা প্রকৃত মুমিনের যে কোয়ালিটি গুলা উল্লেখ করেছেন এগুলির ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করে থাকে তাহলে শোনো, ফাওয়াল্লাহি মা আদরি আনা মিনহুম আমলা, আল্লাহর নামের কসমকে বলতেছি আমি জানি না ওই গুণগুলি আমার ভিতরে আছে না নাই। যারা বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, আমি আশা করি যে এই গুণগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বলেন ঠিক কিনা? তাহলে মনোযোগ দিয়ে শুনেন এবং এই গুণগুলিকে এগুলি যেন আমাদের ভিতরে চলে আসে সেই নিয়তে শুনেন। আল্লাহ তাআলা যেন আমাদের চরিত্রে, আমাদের ভিতরে, আমাদের আকীদা বিশ্বাসে, আমাদের আখলাকে, আমাদের জীবনে যেন বাস্তবায়িত করে দেন এই গুণগুলি। সকলে বলেন আমিন। এক নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলছেন প্রকৃত মুমিন যারা, তাদের প্রথম নাম্বারের কোয়ালিটি হইল তাদের সামনে যখন আল্লাহ তাআলার নাম উল্লেখ করা হয় সাথে সাথে অন্তরটা কেঁপে উঠে, বিগলিত হয়ে যায়, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর নাম শুনলেই অন্তর কেঁপে উঠে, বিগলিত হয়, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এই কথাটার সিগনিফিকেন্স কি? মুফাসসিরিনে কেরাম একাধিক তার বক্তব্য তাদের বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে দুইটা বলি। একটা হচ্ছে যে আল্লাহর নাম বান্দা গুনাহ করার ইচ্ছা করেছে, গুনার ভাব, গুনাহ করার আগ্রহ, গুনার যোগ্যতা প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? সবার ভিতরেই আছে। বান্দা গুনাহ করে ফেলবে এমন ইচ্ছা পোষণ করেছে, ঠিক এই মুহূর্তে যদি কেউ এসে বলে ইত্তাকিল্লাহ, ওরে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, যদি এইভাবে আল্লাহর কথাটা শুনে দেয়, সাথে সাথে গুনার কাজ ছেড়ে দিয়া আল্লাহর সামনে তওবা ইস্তেগফার করে সারেন্ডার করে নে, সাথে সাথে তওবা করে ফেলে আর গুনাহ করে না। বুখারী শরীফের ভিতরে এসেছে লম্বা একটা হাদিস, অংশ বিশেষ আপনাদেরকে শোনাচ্ছি। আগেকার কোন এক নবীর উম্মত যুবক বেচারা, যুবকদের ভিতরে গুনার প্রবণতা একটু বেশি, যেটা বলেন ঠিক কিনা? সে তার আপন চাচাতো বোনকে ভালোবাসে, লাভ রিলেশন করার জন্য প্রস্তাব দিয়েছে, কিন্তু বোন বেচারি অত্যন্ত ধার্মিকা, প্রত্যাখ্যান করেছে, ভাইয়ের কথায় রাজি হয়নি, সম্মতি দেয়নি। হঠাৎ করে ওই বোন একদিন বিপদে পড়েছে, 100 দিনার লাগবে। চাচাতো ভাই কিন্তু ধনী মানুষ, 100 দিনার ওই সময়ের কিন্তু বহুত টাকা। এসে বলছে, ওরা আমার চাচাতো ভাই, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ধন দৌলত দিয়েছেন, তোমাকে ধনবান বানিয়েছেন, আমি গরিব, আমার কাছে টাকা পয়সা নাই, দিনার দিরহাম নাই, আজ বিপদে পড়েছি, 100 দিনার লাগবে, মেহেরবানি করে 100 দিনার আমাকে তুমি কর্জে হাসানা দিয়ে দাও। লোকটা সম্পূর্ণ সুযোগ হিসেবে ধরে নিয়েছে। মেয়েটার প্রশ্নের চাওয়ার জবাবে শুনে দিল, ওগো আমার প্রাণের বোন, তোমাকে খরচ দিতে হবে না, তুমি যদি চাও তাহলে একেবারে 100 দিনার দিয়ে দিব, তবে শর্ত হইল আমি যে প্রস্তাব দেই তোমাকে আমার প্রস্তাবের রাজি হওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেচারি বিপদে পড়েছে, 100 দিনার নেওয়ার জন্য বলছে, আগে দাও পরে দেখা যাবে অবস্থা কি হয়। 100 দিনার দিয়ে দিল, বিপদ থেকে উদ্ধার হয়েছে। ও আমার ভাই, ভালো করে শুনেন, রাত্রি যখন গভীর হয়েছে, ছেলেটা বোন চাচাতো বোনের ঘরের ভিতরে প্রবেশ করেছে। লোকটা নিজেই বর্ণনা দিয়েছে,
ফালাম্মা কা'তু বাইনা রিজলাইহা, যখন আমার সৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমার চাচাতো বোনের কাছে আমি গিয়েছি, তখন তাকে দেখলাম চোখের কোনা দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমি বললাম, ওগো আমার প্রাণের বোন, ঘরের ভিতরে চার দেয়ালে আবদ্ধ, দরজা জানালা বন্ধ, গভীর রজনী কেউ দেখবে না, তাছাড়া আমি তো তোমাকে জোর করেও নিয়ে আসি নাই, এরপরেও তুমি তোমার চোখ দিয়ে দর দর করে পানি ফেলতেছো, তার কারণটা কি? মহিলা জবাব দেয়, ওরে আল্লাহর বান্দা, আমি পেশাদার নই, আমি ইজ্জতদার, এ ধরনের কাজে জীবনে জড়াই নাই, এ ধরনের অনৈতিক কাজে জীবনে আমি সম্পৃক্ত হয়ে নাই। দুনিয়ার কোন মানুষ যদিও না দেখে, কিন্তু আহকামুল হাকিমিন আল্লাহ পাকের চোখের মধ্যে তো বাকি দেওয়া সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো তার কুদরতি চোখ দিয়ে অবশ্যই দেখবেন। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহ বান্দা তুমি আল্লাহকে ভয় করো। যেই মাত্র এই ভয়ঙ্কর এভাবে ইত্তাকিল্লাহ বলেছে, সাথে সাথে লোকটা বোনের কাছ থেকে দূরে সরে গিয়া আল্লাহর দরবারে এমন তওবা করেছে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। আমার বন্ধুগণ, আপনারা জবাব দেন, গুনাহ মুক্ত জীবন গঠন হোক, এটা আপনারা চান কিনা? জোরে বলেন। গুনাহমুক্ত জীবন যেন হয়, আমাদের আখলাক যেন গুনাহমুক্ত হয়ে যায়, পুত পবিত্র হয়ে যায়, এটা আপনারা চান কি চান না? এই যে তাফসীরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল, এগুলির যত লক্ষ্য উদ্দেশ্য আছে, এর মধ্যে থেকে অন্যতম একটা হচ্ছে কি, যে মুমিন মুসলমানেরা গুনাহমুক্ত জীবন গঠন করবে। জোরে বলেন ঠিক কিনা? গুনাহমুক্ত জীবন গঠন করবে। আর গুনাহমুক্ত জীবন গঠন করার জন্য দুইটা মেডিসিন আছে, যে কেউ চাইলেই গুনাহমুক্ত জীবন গঠন করতে পারবে। রাজি আছেন আপনারা? আগ্রহ আছে কি আপনাদের? এক নম্বরের মেডিসিন হইল খাউফ এলাহি, দুই নম্বরের মেডিসিন হইল শৌক এলাহি, আল্লাহ ভীতি আর আল্লাহ প্রীতি। জোরে বলেন, কি বললাম? আল্লাহ ভীতি আর আল্লাহ প্রীতি। আরবিতে বললাম খাউফ এলাহি আর শৌক এলাহি। আল্লাহ ভীতি কি? এই জীবনে যত ধরনের কাজ কর্ম করে যাব, যত ধরনের কথাবার্তা হবে আমার মুখ দিয়া বের হবে, সারা জীবনের সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে একদিন আল্লাহর আদালতে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিভাবে জবাব দিব? আল্লাহ ভীতি। এই আল্লাহ ভীতি যদি তাকে, তাহলে গুনার কাজ করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলছেন যে তার রবের সামনে দণ্ডায়মান হওয়াটাকে ভয় করে, আল্লাহ ভীতি ভিতরে লালন করে, যার কারণে কাম প্রবৃত্তিকে সংযম করে রাখে, গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ঠিকানা আমি আল্লাহর দরবারে জান্নাত হয়ে যায়। তার ঠিকানা জান্নাত হবে, গুনাহমুক্ত জীবন তার গঠিত হবে আমার ভাইরা। আর সাথে সাথে শৌকে এলাহি, আরেকটা গুণ কি বললাম? শৌকে এলাহি, যে আল্লাহকে দেখলাম না, গভীর রজনীতে সবাই ঘুমের ঘরে বিভোর হয়ে আছে, আল্লাহর বান্দা আমের ঘুমকে আরাম করে দিয়া বিছানা ছেড়ে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া জায়নামাজে দাঁড়া যায়। এ ধরনের মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জায়নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কুদরতিময় সিজদা করে নামাজ শেষ করার পর দুই হাত তুলে আল্লাহর দরবারে রুনাজারি করে মুনাজাত করে, যে আল্লাহকে দেখলো না নামাজ পড়লো, যে আল্লাহকে দেখলো না রোজা রাখলো, যে আল্লাহকে দেখলো না হজ করলো, যে আল্লাহকে দেখলো না যাকাত দিল, যে আল্লাহর সাথে দেখা হইলো না তওবা ইস্তিগফার করে আল্লাহর সামনে সারেন্ডারের স্বীকৃতি দিল, যে আল্লাহকে দেখলো না আল্লাহর কাছে সাহায্য চাইলো, যে আল্লাহকে দেখলো না আল্লাহর আদেশগুলি মানলো, যে আল্লাহর সাথে দেখা হইলো না নিষেধ থেকে বেঁচে বেঁচে থাকলো, আমার বন্ধুগণ ওই আল্লাহর সাথে যেন সাক্ষাৎ হয়ে যায়। শৌকে লাগি সেই আল্লাহর যে দিদার নসিব হয় প্রত্যেকটা মুমিন মুসলমানের ভিতরে আছে না নাই? অবশ্যই আছে। প্রত্যেকটা মুমিনেই শৌকে লাগি আল্লাহর
আল্লাহর দিদার নসিবের জন্য আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা ভিতরে লালন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সুজা আমার সাথে সাক্ষাৎ করতে পারবা, তোমার জন্য এটা কঠিন কিছু নয়। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলছেন আমার সাথে সাক্ষাতের যে আশা লালন করে আকাঙ্ক্ষা লালন করে সে যেন আমলে সালেহ করে যায়, আর ইবাদত বندگی করতে গিয়ে তার রবের সাথে যেন অন্য কাউকে শরীক না করে নেয়। যদি এইভাবে সে আমলে সালেহ করতে পারে, আল্লাহর সাথে শরীক না করতে পারে, যে আল্লাহকে না দেখে ইবাদত বندگی করলো সে আল্লাহকে দেখার তৌফিক আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, আরো সুন্দর একটা কথা বলি, আপনারা এখানে যতজন আছেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করব, সাদা দিলে জবাব দিবেন যে মক্কার ইমাম সাহেব যেন আপনার জন্য দোয়া করেন, এই আশা আপনার ভিতরে আছে কি? কথা বলেন না। মক্কার ইমাম সাহেব যেন দোয়া করেন, মদিনাল মুনাওয়ারার মসজিদের ইমাম সাহেব যেন দোয়া করেন, মসজিদ আকসার ইমাম সাহেব যেন দোয়া করেন, তাম পৃথিবীতে যত আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ আছেন সবাই যেন দোয়া করেন আমার জন্য। এই আশাটাও প্রত্যেক মুমিনের ভিতরে আছে না নাই? শুধুমাত্র বিশেষ এই ব্যক্তিগুলি নয়, তাম পৃথিবীর সমস্ত মুসলমান নারী পুরুষেরা মিলে যেন দোয়া করে, আর সবাই যেন নামাজের ভিতরে দোয়া করে। এ ধরনের কেউ যদি শুনে, তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানেরা নামাজের ভিতরে আমার জন্য দোয়া করবে, শান্তির দোয়া করে, নিরাপত্তার দোয়া করে, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য দোয়া করে দেয়, এমন সুসংবাদ যদি কেউ শুনে, আপনারাও যদি শুনেন, তাহলে খুশি হবেন না বেজার হবেন? জোরে বলুন, খুশি না বেজার? তাম পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানেরা নামাজের ভিতরে আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য শান্তির দোয়া করবে আল্লাহর কাছে। ও ভাই, সবার দোয়া পেয়ে যাবেন। মক্কার ইমাম সাহেবের কাছে সব পৌঁছা সম্ভব নয়, সম্ভব আছে নাকি? মক্কার ইমাম সাহেবের কাছে গিয়ে হুজুর আমার জন্য দোয়া করবেন, এই সুযোগ সুবিধা লাভ করতে পারবে না। মদিনাল মুনাওয়ারার মসজিদের নববীর ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া চাওয়ার সুযোগ সকলের হবে না। মসজিদ আকসার ইমাম সাহেবের কাছে গিয়ে সকলের দোয়া চাওয়ার সুযোগ হবে না। তাম পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর বুজুর্গ মাশায়েখ যারা আছে সকলের কাছে গিয়া দোয়া চাওয়ার সুযোগ একটা ব্যক্তির হবে না। কিন্তু এমন একটা গুণ যদি আপনি অর্জন করতে পারেন, দোয়া চাওয়া লাগবে না। তাম পৃথিবীর সব আলেম ওলামা সহ সমস্ত পীর বুজুর্গরা সহ মুমিন মুসলমান নারী পুরুষ যারা নামাজ পড়ে, নামাজের ভিতরে আপনার জন্য শান্তির দোয়া করে যাবে। একটা গুণ অর্জন যদি আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি নেক আমল করে আমিলে সালেহ বনে যান। নামাজের ভিতরে নামাজ 2 রাকাত বিশিষ্ট হোক, 3 রাকাত বিশিষ্ট হোক, আর 4 রাকাত বিশিষ্ট হোক, বৈঠক আছে না নাই? বৈঠকে তাশাহুদ পড়া লাগে কি লাগে না? সবাই আমরা তাশাহুদ পড়ি, কপাল খারাপ সবাই বুঝি না, যে বলেন ঠিক কিনা? তাশাহুদের ভিতরে একটা বাক্য আছে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আছে কিনা? আমি মানে বলতেছি আছে। তো আমরা সবাই পড়ি, কিন্তু কপাল খারাপ, নসিব খারাপ, আমরা কি করি না, বুঝি না। আপনি কি পড়তেছেন? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনি বলতেছেন এর মর্ম হলো আল্লাহ আমাদের প্রতি শান্তি বর্ষণ করেন, তাম পৃথিবীতে আপনার যত নেককার বান্দা আছে আল্লাহ সবার প্রতি আপনি শান্তি বর্ষণ করে দেন। আমার ভাইরা, তাহলে এই দোয়াটা তাশাহুদের এই অংশটা মক্কার ইমাম সাহেব পড়েন কি? কথা বলেন না, পড়েন কি পড়েন না? মদিনার ইমাম সাহেব পড়েন না, মসজিদ আকসার ইমাম সাহেব, সারা দুনিয়ার সব আলেম ওলামা যারা আলেম নন, অনালেম যারা নামাজি, নামাজের ভিতরে সবাই পড়া লাগে কি লাগে না? তাশাহুদ পড়া তো ওয়াজিব পড়তে হয়, সবাই পড়েন। আর এই দোয়া আছে না নাই? আপনি কি করেন? ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে আমলে সালেহ করে দাও, নেক আমল করে দাও,
নেককার বলে যাও, মক্কার ইমাম থেকে লাগাইয়া একেবারে বাংলাদেশের সাধারণ একজন কাজের বুয়া পর্যন্ত যে নামাজি ইমানদার সবাই নামাজের ভিতরে আপনার জন্য আমার জন্য যদি আমরা নেককার হতে পারি, আমাদের সকলের জন্য দোয়া করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভুলে গেলে চলবে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন প্রকৃত মুমিন যারা তাদের প্রথম কোয়ালিটি হইল ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় সাথে সাথে অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এক নাম্বার গুণ আমি বললাম যে গুনার ইচ্ছা যদি হয়, আর ইত্তাকিল্লাহ বলে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করো, তখন আর গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর সামনে সারেন্ডার করে নেন। এটা হচ্ছে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুমের এক নাম্বার ব্যাখ্যা। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা বলি যে যখনই আল্লাহর নাম শুনে তখন দুনিয়ার সমস্ত কাজকর্ম পিছনে ফেলে দিয়া আল্লাহর গোলামির দিকে ধাবিত হয়ে যায়। আমার ভাইরা, আজানের ভিতরে আল্লাহর নাম আছে না নাই? সারাটাই তো শুরু থেকে শেষ পর্যন্ত আজানের ভিতরে কার নাম? আল্লাহর নাম আছে তো, আল্লাহর জিকির আছে তো। মুয়াজ্জিন সাহেব আজান দিতে গিয়ে যখন বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর নাম যখন উচ্চারণ করেন, প্রকৃত মুমিন যে সাথে সাথে তার অন্তর গলে যায়, আল্লাহর ভয় ভিতরে জাগ্রত হয়, দুনিয়ার সব কাজকর্ম পিছনে ফেলে দিয়ে আল্লাহর গোলামির দিকে ধাবিত হয়। সুরে বলেন ঠিক কিনা? এমন যদি হয়, ও আমার ভাই, বড় আলেম হওয়া লাগবে না, বড় দানি হওয়া লাগবে না, বড় জ্ঞানী গুণী হওয়া লাগবে না। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম শুনলে যদি আপনার অন্তরটা বিগলিত হয়, আপনার অন্তর যদি কেঁপে ওঠে, আল্লাহর ভয় যদি ভিতরে জাগ্রত হয়ে যায়, দুনিয়ার মানুষের কাছে যদি আপনার নাম সম্মানিতদের তালিকায় নাও হয়, তথাপি আল্লাহর দরবারে সর্বোচ্চ সম্মানিতের তালিকায় আপনার নাম উঠে যাবে। এই জন্য আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? এমন কোন হাদিসের কিতাব পাওয়া যাবে না যে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নাম খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর জবরদস্ত একজন আলেম, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেছেন, তখন ওনার একজন বন্ধু স্বপ্নে দেখলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে আনন্দ করে করে ঘুরে বেড়াচ্ছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বড় আলেম, আল্লাহর ওলি, ওনার বন্ধু কি ফাসিক, ফাজিল কোন বদকার হবে? উনি তো একজন আল্লাহর ওলি। স্বপ্নে দেখলেন, জিজ্ঞেস করলেন, দোস্ত বড় ভালো দেখে যায় জান্নাতের ভিতরে তুমি আনন্দ করে ঘুরে বেড়াচ্ছ, তো কেমন লাগতেছে? আব্দুল্লাহ ইবনুল মুবারক জবাব দিচ্ছেন, দোস্ত আমি তো জান্নাতের ভিতরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন, কিন্তু এর চাইতে আরো বিস্ময়কর ঘটনা হইলো আমার কাছে, যেটা আশ্চর্যান্বিত হয়েছে আমি, যে আমার প্রতিবেশী একটা খামার ছিল। খামার শুনেন আপনারা? ওই যে লোহা পিটাইয়া দাখন থেকে কোরাল বানায় না, আমাদের দেশে তো মুসলমানরা এই কাজ করে না, আগের যুগে মুসলমানরা এই কাজ করেছে। তো এই খামার ছিল, আমার প্রতিবেশী কে বলতেছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, যে সেও মারা গেছে জান্নাতের ভিতরে, তার পজিশন দেখে আমি বিস্ময় হতবাক হয়েছি। বলেন সুবহানাল্লাহ। লোকটা স্বপ্নের ভিতরে দেখার পর যখন রাত শেষ হইল ফজরের নামাজের পর, এরপরে চলে গেলেন ওই খামারের স্ত্রীর কাছে, গিয়ে জিজ্ঞেস করেছেন যে মা, বলো তো দেখি তোমার স্বামীর এমন কোন কোয়ালিটি, এমন কোন গুণ আছে কি যে গুণের কারণে জান্নাতের ভিতরে উচ্চ মর্যাদার অধিকারী হতে পারে আল্লাহর দরবারে? মেয়েটা জবাব দেয়, ওই আল্লাহর বান্দা শুনো, দুনিয়ার কোন মানুষ যদিও না জানে, আমার স্বামীর ভিতরে দুইটা গুণ এমন ছিল আমি জানি। আমাদের প্রতিবেশী আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, উনাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছেন, ইলম মারিফতের নিয়ামত দিয়েছেন, মাল ও দৌলতের নিয়ামত দিয়েছেন,
আর লজ্জতে ইবাদতের মাকাম আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে দান করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক গরমের মৌসুমে এশার নামাজ পড়ে ঘরের ছাদের উপরে উঠে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে পড়ে ইবাদত বন্দেগী করে করে সারা রাত্রি কাটাইয়া দিতেন। অপরদিকে আমার স্বামী লৌহকার কামার গরমের মৌসুমে আগুন জ্বালাইয়া লোহা গরম করে লোহা পিটাইয়া দা খুন্তি কোরাল বানাইতে পারে না, গরম বেশি, আগুনের কাছে যেতে পারে না। এই জন্য রাত্রিতে আগুন জ্বালাইয়া লোহা পিটাইয়া দা খুন্তি কোরাল বানায়। আমার স্বামী যখন তার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে ওই কাজ থেকে ফারেক হইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘরের ছাদের দিকে তাকে তাকে আল্লাহকে বলতো আর কাতো, গো আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনার প্রিয় বান্দা, তাকে অনেক নিয়ামত দিয়েছো, তাকে মাল দৌলত দিয়েছো, ইলম মারিফত দিয়েছো, লজ্জত ইবাদতের মাকাম আল্লাহ তাআলা তাকে দান করেছো। এই জন্য সারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করে। কিন্তু আমি গরীব, আমার জীবিকা নির্বাহের অন্য কোন মাধ্যম নাই, স্ত্রী সন্তানদের জীবিকা নির্বাহের জন্য একটি আমার পেশা লোহা পিঠে দা খুন্তি কোরাল বানাই, যা পাই তা দিয়ে কোন রকম ঘর সংসার চালাই। আল্লাহ, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমাকেও নিয়ামত দিয়ে সাজায় দিত আমার জীবনটাকে, আমি লোহা পিটাইয়া দা বানাইতাম না, সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার সামনে ইবাদত বন্দেগী করে যেতাম। এই একটা আশা আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করতেন। একটা গুণ আমার স্বামী, স্ত্রীরা বলতেছে। আর দ্বিতীয় আরেকটা গুণ হইল যে উনি লোহা পিটাইতেছে, তো লোহা পিটাচ্ছে, হাতুড়া মাথার উপরে তুলে আঘাত করছে লোহার উপরে। যখন লোহাটা হাতুড়াটা মাথার উপরে উঠাইছে আর হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র মুয়াজ্জিন সাহেবের কণ্ঠে আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, সাথে সাথে আমার স্বামী আমি দেখেছি হাতুড়াটা মাথার উপর থেকে সামনের দিকে লোহার উপর না ছেড়ে পিছনের দিকে ফেলে দেয়, জায়গা থেকে দাঁড়ায় যায়, দুই চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে আল্লাহকে বলে, ও আল্লাহ, ও আল্লাহ, আমি গরিব, এই জন্য আমাকে কাজ করতে হয়, কিন্তু যখনই আপনার নামের আওয়াজ আমার কানে পৌঁছেছে, ও আল্লাহ তাআলা, দুনিয়ার কাজ ছেড়ে আপনার গোলামির দিকে আমি দাবিত হয়ে গেছি। দুনিয়ার মানুষ আমি কামারের কাজ করার কারণে আমাকে কামার বলে ডাকে। কিয়ামতের দিন তুমি আল্লাহ আমাকে আমার গোলাম বলে একটা ডাক দিয়া দিও। ইযা যুকিরাল্লাহ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিনদের প্রথম গুণ হইল যখনই তাদের সামনে আল্লাহর নাম নেওয়া হয় সাথে সাথে অন্তর কেঁপে ওঠে, সাথে সাথে অন্তর কেঁপে ওঠে, আল্লাহর ভয় ভীতি ভিতরে জাগ্রত হয়। দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন মুমিনদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে শোনানো হয় তখন সাথে সাথে তাদের ঈমান বেড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের আয়াত শুনলে, কোরআনে কারীমের বিধান শুনলে, কোরআনে কারীমের আলোচনা শুনলে, তরজমা তাফসীর শুনলে ঈমানদার যারা আছে তাদের ঈমান বাড়ে নাকি কমে? জোরে বলেন না, বাড়ে নাকি কমে? আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম শুনলে শুধুমাত্র মুমিনদের ঈমান বাড়ে এমন নয়, বরং যারা কাফের তাদের পর্যন্ত কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে, কোরআনে কারীমের তরজমা তাফসীরের কথা শুনলে, কোরআনে কারীমের আলোচনা শুনলে অমুসলিম যারা আছে তাদের অন্তঃকরণেও কোরআনের একটা প্রভাব বিস্তার করেছিল। বলেন ঠিক কিনা? এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন যখন কোরআনের বাণীগুলি শুনাইতেন তখন কাফেররা কি বলতো, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা কোরআনে কারীম শুনবা না এবং কোরআনে কারীম মানুষদেরকে শোনার সুযোগ দিবা না, বরং কোরআন যেখানে শোনানো হবে, কোরআন যেখানে পড়া হবে, কোরআনের যেখানে আলোচনা হবে ওই জায়গায় শুরু করে দিবা যাতে করে তোমরা বিজয়ী হতে পারো। আবু জাহেলরা এ ধরনের কাজ করেছে। আমার ভাইরা, আপনারা জবাব দেন তো দেখি, ওই যুগে শুধু আবু জাহেলরা করেছিল? আবু জাহেল তো আর এখন নাই। আবু জাহেলের উত্তরসূরিরা আজও আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? যারা কোরআনে কারীমকে বরদাস্ত করতে পারে না,
যারা কোরআনে কারীমের আওয়াজকে শুনতে চায় না, যারা কোরআনে কারীমের আওয়াজ মানুষের কানে কানে পৌঁছিয়ে দেওয়া হোক এটা চায় না, আবু জাহেল না সেইভাবে ব্যবস্থা নিয়েছিল যে কোরআন যেন না শোনানো হয়, না শোনা হয়। কিছু সংখ্যক লোক আবু জাহেলের উত্তরসূরিরা আজও আছে, এরাও চায় মানুষ যেন কোরআন না শুনে, মানুষের কাছে যেন কোরআন না পৌঁছানো হয়। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভালো করে বুঝতে হবে, সেই আবু জাহেল এবং আবু জাহেলদের যেই গতি বর্তমান সময়ে কোরআনে কারীমের বিরোধিতা যারা করে যাচ্ছে তাদের হবে সেই গতি। আবু জাহেল যেইভাবে খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত হয়েছে, যারা আজ কোরআনকে বরদাস্ত করতে পারে না, তারাও খোদাদ্রোহী ইসলাম বিদ্বেষী হিসেবে চিহ্নিত হয়েছে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারীম এমন এক কিতাব, যেই কিতাব শুনলে কাফেরদের অন্তঃকরণ পর্যন্ত কি হয়? পরিবর্তন হয়ে যায়, ঈমানের দিকে কোরআন শোনার মাধ্যমে চলে আসে। তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে আছেন, মসজিদে নববীর ভিতরে নামাজ শেষে দাঁড়িয়েছেন। একটা রুমি গ্রাম্য লোক চলে আসছে, এসে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে দাঁড়ায় দাঁড়ায় পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাদা পাঠ করে ইমানদার হয়ে গেছে লোকটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময়ে হতবাক হলেন। লোকটাকে জিজ্ঞাসা করলেন, ওরে আল্লাহর বান্দা, তোমাকে তো আমি কালেমার দাওয়াত দেইনি, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার জন্য তোমাকে তো আমি আহ্বান করলাম না, এরপর তুমি আমার কাছে এসে দাঁড়ায় দাঁড়ায় কালিমা পাঠ করে কেন ইমানদার হয়ে গেলা? এর কোন কারণ আছে নাকি? রুমি গ্রাম্য লোকটা জবাব দেয়, অযখলিমাতুল মুসলিমিন, হ্যাঁ, এর পিছনে বিস্ময়কর একটা কারণ আছে। হযরত ওমর বলছেন, সেই কারণটা কি? লোকটা জবাব দেয়, আমিরুল মুমিনিন শুনেন, আমি পূর্বের আসমানি কিতাব সমূহ পড়েছি, আমি তাওরাত পড়েছি, জবুর পড়েছি, ইনজিল পড়েছি, অনেক সহিফা পূর্বের নবী রাসূলদের কাছে যেগুলো এসেছিল আমার সামর্থ্য অনুযায়ী আমি পড়েছি। সমস্ত আসমানি কিতাবের ভিতরে মৌলিক যে কথাগুলি পেয়েছি, সম্প্রতি একজন মুসলমানের কাছে কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াত আমি শুনতে পেয়েছি। আমি চিন্তা করে দেখলাম, পূর্বের সমস্ত নবী রাসূলদের আসমানি কিতাবের ভিতরে যে মৌলিক কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীমের ছোট্ট একটা আয়াতের ভিতরে সমস্ত আসমানি কিতাবের মৌলিক কথাগুলি সন্নিবেশিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কিউরিওসিটি জাগ্রত হইল, কৌতূহল ভিতরে জাগ্রত হইল। হযরত ওমর বলছেন, ওরে আল্লাহর বান্দা, কোন সেই আয়াত যে আয়াত শোনার পর পূর্বের সমস্ত আসমানি কিতাবের মৌলিক কথা এই আয়াতের ভিতরে রয়েছে হিসাবে তুমি ধরে নিয়েছো, ঈমান আনয়ন করতে বাধ্য হয়ে গেলে সেই আয়াতটা একটু আমাকে শুনিয়ে দাও। ওই সময় লোকটা সূরাতুন নূরের 52 নম্বর আয়াত পড়ে শুনে একটা অভিনব ব্যাখ্যা দিছে, ওয়া ইউতি'ইল্লাহা ওয়া রাসূলহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। এই আয়াতটা পড়ে শোনাইলো, একটা অভিনব ব্যাখ্যা দিল, এর মর্ম হইল যে ফরজ বিধানগুলি মানবে এবং সুন্নত বিধানগুলি মানবে, অতীতের গুনার উপর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, তাকওয়ার নীতি অবলম্বন করে ভবিষ্যতে আর গুনাহ করবে না, ফাউলাইকা হুমুল ফাইজুন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাইবে। আমার বন্ধুগণ, লোকটা বলে এই জন্য এই কোরআনে কারীমের আয়াত শুনেই আমি বুঝতে পারছি যে এই আয়াত মানুষের বানানো কোনো আয়াত নয়, এই কিতাব মানুষের বানানো, মানুষের তৈরি করা, মানুষের রচিত কোনো কিতাব হতে পারে না, বরং অবশ্যই এই কিতাব হচ্ছে কার কাছ থেকে নাযিলকৃত? জোরে বলেন না, কার কাছ থেকে? কোরআনে কারীম আল্লাহর কাছ থেকে নাযিলকৃত। فضل كلام الله على سائر الكلام كفضل الله على خلقه। গোটা সৃষ্টি জগতের উপর আল্লাহর যেমন মর্যাদা,
ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবীর সমস্ত কালাম, সমস্ত কিতাবের উপর আল্লাহর কিতাবের, আল্লাহর কালামের সেই মর্যাদা। বলেন ঠিক কিনা? যেইভাবে স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কিতাবের সাথে মানুষের তৈরি করা, মানুষের রচিত কোনো কিতাবের তুলনা হতে পারে না। আমার ভাইরা, তো এই জন্য মুমিনরা যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, তখন ঈমান বাড়ে না কমে? জোরে বলেন না, বাড়ে না কমে? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, সুদ লেনদেন করে থাকলে ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। আর সুদী লেনদেন যদি না ছাড়ো, আমি আল্লাহ আর আমার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুমিনরা যখন এই কথা শুনে সুদী লেনদেনের সাথে সম্পৃক্ত থাকলে আর সুদী লেনদেনের সাথে জড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? ঈমান বেড়ে যায়। জোরে বলেন কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়, সাথে সাথে সুদী লেনদেন ছেড়ে দেয়, সুদী লেনদেন ছেড়ে দেয়। আমার বন্ধুগণ, সুদী লেনদেন ছেড়ে দিবে, সুদী লেনদেনের সাথে আর সম্পৃক্ত হবে না। কোরআনে কারীম যখন পড়বে অথবা কোরআনে কারীম যখন শুনবে, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের কিছু বদ খাসলত বর্ণনা করতেছেন, যে ইহুদীদের বৈশিষ্ট্য হইল তারা মিথ্যা গল্প কাহিনীকে শুনতে বড় ভালোবাসা পছন্দ করে। আর আকালুনা লিস-সুহতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা অনুযায়ী সুহতের দ্বারা মর্ম হইল, উদ্দেশ্য হইল যে ঘুষ। ইহুদীরা ঘুষ খাইতে বড় পছন্দ করে। জোরে বলেন কি করে? ঘুষ খাইতে পছন্দ করে। সুহতুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে মূল সহ উৎপাদন করে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া, উঠাউঠ করে মূল উপরে কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া। এখন আমার ভাইরা, যেই সমাজে ঘুষ চলে, যেই সমাজে ঘুষ চলে, যেই দেশে ঘুষ চলে, এই দেশের আইন নিষ্ক্রিয় হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? শুধুমাত্র ঘুষখোর ধ্বংস হয় না, বরং পুরা সমাজটাই ধ্বংস হয়ে যায়। এটা সত্য কিনা? ঘুষের সমাজে আইন আদালতের বারান্দায় মুখ টুকরে পড়ে থাকে, কোন চাকরি হয় না। যেই সমাজে ঘুষ ছাড়া, এই সমাজের চাকরিজীবী নীতি নৈতিকতার উপর থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ঘুষকে হারাম করে দিয়েছেন। ঈমানদার যখন কোরআনে কারীমের আয়াত যখন পড়ে কিংবা শুনে ঘুষ হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এই কথা যখন শুনে ঈমানদারের ঈমান বেড়ে যায়। আর কোনদিন ঘুষ তো খাইবে দূরের কথা, ঘুষের বাড়ির দ্বারে কাছেও যায় না। জোরে বলেন ঠিক কিনা? وقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم। আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, মুমিনদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে তাদের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখে, এটাই তাদের জন্য রয়েছে কল্যাণ। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها। ওগো আমার হাবিব, আপনি বলে দেন মুমিন নারী যারা আছে তারাও যেন পরপুরুষ থেকে দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানের যেন হেফাজত করে, সৌন্দর্য যেন পরপুরুষের সামনে প্রদর্শন না করে বেড়ায়, অর্থাৎ পর্দার বিধান যেন মেনটেন করে চলে। তখন মুমিন নারীরা, মুমিন পুরুষেরা কোরআনে কারীমের আয়াত শোনার পর আর কোন বাহানা তালাশ করে না, এই কথা বলে না যে পর্দার বিধান মানতে পারবো না, এটা আধুনিকতার বিরোধী। জোরে বলেন ঠিক কিনা? বরং সাথে সাথে এমন অবস্থা হয়, ঈমান বেড়ে যায়, ঈমানি পাওয়ার এতটা বাড়ে, আগে যদি পর্দার বিধান নাও মেনে চলে থাকে,
কোরআনে কারীমের আয়াত শোনার পর আর কোনদিন বেপরদা চলে না, জোরে বলেন ঠিক কিনা? এমন অবস্থাই হয় মুমিনদের, কোরআনে কারীমের আয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আমার বন্ধুগণ, কিভাবে? ইয়া আইয়ুহান নাসু তাকু ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আল্লাহ তাআলা বলছেন, হে লোক সকল, তোমরা ওই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন, আর সেই ব্যক্তি থেকে তার স্ত্রীকেও সৃষ্টি করেছেন। এরপরে তারা দুজন থেকে অসংখ্য নারী পুরুষকে দুনিয়াতে বিস্তার করে দিয়েছেন। এই আয়াত যখন পড়ে যে মানুষের সৃষ্টির উৎপত্তি হয়েছে কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। জোরে বলেন ঠিক কিনা? যখন এই কথা শোনার পরে তার ভিতরে এমন ভাবে ঈমান মজবুত হয়ে যায়, দুনিয়ার পোষা গান্দা বিজ্ঞানীদের থিওরি যদিও তার চোখের সামনে আসে, যতই বলক না কেন মানুষ মানুষ নয়, বান্দরের গোষ্ঠী, ওই ইমানদারের অন্তঃকরণে বিজ্ঞানীদের পোষা গান্দা এই থিওরিকে মানাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? ইমানদার বিশ্বাস করে যে মানুষ সৃষ্টির প্রথম মানুষ হচ্ছে হযরত আদম। জোরে বলেন ঠিক কিনা? কে বলে দিল যে ওই বান্দরের সাথে একটু সিমিলারিটি আছে, একটু মিল আছে? মানুষ এক সময় কি ছিল না? মানুষ ছিল না, মানুষ হচ্ছে বান্দরের সাথে। কিলা হইল যে ওইটা প্রকৃতির ঠেলায় একটা কীট হয়ে গেল, কীটটা মাকড়সায় পরিণত হইল, আর মাকড়সা ইঁদুরে, ইঁদুরটা কি বানর, বানর গাছে লাফালাফি করতে করতে মানবামি করতে করতে এক পর্যায়ে লেজটা খসে পড়ে গেছে, পিছনের পা দুটা দিয়া দাঁড়াইতে শিখেছে, সামনের পা দুইটা দিয়া ধরতে শিখেছে। এবার আজকের আধুনিক মানুষ হয়ে গেছে। এ ধরনের গাছাকুড়ি কথা কেউ যদি সামনে বলে, সে বকবক করতে পারে, বলতে পারে, সে বান্দরের গোষ্ঠী হতে পারে, কোন ইমানদার এটা মেনে নিতে পারে না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একটু মিল থাকলেই যদি বলতে হয় যে ওইটা ওই জিনিসের পূর্বপুরুষ হয়ে যায়। পাবদা মাছ আপনারা চিনেন তো? শুনে বলেন না? বল মাছের পাবদা মাছের গঠনে কিছু মিল আছে না নাই? কথা বলেন। বল মাছ কি কোনোদিন এই কথা বলছে নাকি যে আসলে আমরা তো বোয়াল ছিলাম না, আমাদের পূর্বপুরুষ পাবদা মাছ, আমরা নদী আর বিলের খাবার বেশি পরিমাণে খাইতে খাইতে অবস্থা এমন হয়ে যায় গা ভেতরে একটু বড় হয়ে গেছে, আজকের বোয়ালে পরিণত হয়ে গেছে। এই কথা কি বল মাছ কোনোদিন বলেছে? বাঘ দেখবেন অনেকটা দেখতে কি বিড়ালের মতো লাগে, আকার আকৃতি গঠন প্রকৃতি স্ট্রাকচার বিড়ালের মতো, কিন্তু বাঘ কি এই কথা বলেছে যে আমরা আসলে বাঘ ছিলাম না, আমরা বিড়াল ছিলাম, আমাদের পূর্বপুরুষ বিড়াল, আমাদের হিংস্রতা একটু বেশি দেখাইতে দেখাইতে প্রদর্শন করতে করতে অবস্থা এমন হয়েছে আজকে রোয়িং বেঙ্গল টাইগার হিসেবে আত্মপ্রকাশ করেছি। আসলে আমরা বাঘ নয়, আমরা বিড়ালের সাথে। এই কথা কোনোদিন বাঘ বলেছে? নিকৃষ্ট প্রাণী হয়েও এ ধরনের গাঁজাখুরি কথা বলতে পারে না, কিন্তু আফসোস লাগে যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হয়েও সৃষ্টির শ্রেষ্ঠ থাকতে রাজি নয়, বরং বানরের গোষ্ঠী হইতে রাজি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে যে কে কি বলে ফেললো বিজ্ঞানের নামে। বিজ্ঞানীরা কিছু আছে আমাদের দেশে, দেখবেন আপনারা মিডিয়ার কল্যাণে তো আমাদের মধ্যে এগুলা চলে আসে। ফয়লি ছাত্রছাত্রীদের কাছে চলে এসে বলবে যে যদি বিজ্ঞান মনস্ক হতে হয় তাহলে ধর্মের গণ্ডির ভিতরে থাকা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ধর্মের গণ্ডির ভিতর থেকে বের হয়ে আসতে হবে, আর দেখবেন পরে বিজ্ঞান মনস্ক হবে। এই ধরনের কথাবার্তা যারা বলে বিজ্ঞান মনস্ক হওয়ার জন্য ধর্মের গণ্ডি, বিশেষ করে ইসলামের গণ্ডির ভিতর থেকে বের হয়ে আসার জন্য, ওইটা বিজ্ঞান মনস্ক নয় বরং বিকৃত মনস্ক। জোরে বলেন ঠিক কিনা? ওইটা বিজ্ঞান নয় বরং বিজ্ঞানের নামে প্রজ্ঞান। কোন মুসলমান এ ধরনের অযৌক্তিক অবাস্তব প্রসাগান্ডা কথাকে মেনে নিতে পারে না। কেন বলি আমার ভাইরা, এটা অত্যন্ত সুদূর প্রসারিত পরিকল্পিত কাজ। আপনারা হয়তো জানবেন, না জানলে শুনেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত 51 বছরে আদমশুমারি হয়েছে সর্বমোট 6 বার। বুঝলে বলেন কয়বার? 6 বার। প্রথমবার হয়েছে 1974 সালে, দ্বিতীয়বার 1981, তৃতীয়বার 1991, চতুর্থবার 2001 সাল, পঞ্চমবার 2011,
আর ষষ্ঠবার হওয়ার কথা ছিল 2021, কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে ওটা 2022 সালের জুনে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আদমশুমারি সম্পন্ন হয়েছে। প্রথম আদমশুমারি থেকে নিয়ে পঞ্চম আদমশুমারি পর্যন্ত আদমশুমারি ছিল, কিন্তু ষষ্ঠ আদমশুমারিতে আসার পর ওইটার আদমশুমারি না, হয়ে গেছে জনশুমারি। কি হয়ে গেছে কথা বলেন না? জনশুমারি। জনশুমারি শব্দ আসলে আদমশুমারি শব্দের চাইতে কঠিন, উচ্চারণে আদমশুমারি সহজ এবং পুরানা শব্দ, সবাই আদমশুমারি জানে, কিন্তু ওইটা আর আদমশুমারি নয়, জনশুমারি যখন আসছে কেন মনে হয় কারণটা এটাই হবে। আদমশুমারি যদি শব্দ প্রয়োগ করা হয় তাহলে আদম আলাইহিস সালাম মানব সৃষ্টির প্রথম মানব হিসেবে মেনে নেওয়া লাগে। শুনে বলেন ঠিক কি না? ওই জন্যই তারা আদমশুমারি বাদ দিয়া জনশুমারি শব্দ প্রয়োগের মাধ্যমে মানুষদেরকে শিখাতে চায় যে আদম মানুষের পূর্বপুরুষ, প্রথম মানুষ ছিল না, বরং মানুষ এখন ওই যে বানরের থিওরি যেটা আছে ওইটাই বিশ্বাসী করার জন্যই তারা হয়তো এ ধরনের কিছু সংখ্যক ইসলাম বিদ্বেষীরা তাদের অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অস্বাভাবিক কিছু নয়, আদমশুমারি থেকে জনশুমারি চলে আসছে, কোন এক সময় হয়তো তারা বানরশুমারি বলতে পারে। সেটা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথাটা যদিও হালকা, এটা হচ্ছে এমন একটা ভয়ঙ্কর বিষয়। কেউ যদি আদম আলাইহিস সালামকে মানব সৃষ্টির প্রথম মানুষ হিসাবে বিশ্বাস থেকে দূরে সরে আসে, তাহলে তাওহীদের বিশ্বাস থাকে না, দেয়ার ইজ নো ক্রিয়েটর হয়ে যায়, স্রষ্টা বলতে আর কেউ থাকে না, প্রকৃতির ছেলায় সব হয়েছে, মানুষ এমনি হয়েছে, জান্নাতের বিশ্বাস থাকে না, নবী রাসূলদের প্রতি বিশ্বাস থাকবে না, আসমানি কিতাব নাযিল হয়েছে বিশ্বাস থাকবে না, তাওহীদ পন্থী থেকে যাবে না, সুতরাং ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ঈমানদারেরা কোরআনে কারীমের আয়াত শুনলে মানুষের বক্তব্য শুনে না, আল্লাহর বক্তব্যটাই শিওর এবং সত্য বাস্তবসম্মত হিসেবে ধরে নেয়। আল্লাহর বক্তব্যটাকেই সত্য বাস্তবসম্মত ধরে নেয়। এই জন্য প্রকৃত মুমিন যারা আছে তাদের দ্বিতীয় গুণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আল্লাহ বলেন প্রকৃত মুমিন যারা, তাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াত পড়ে শোনানো হয়, কোরআনের তরজমা তাফসীর আলোচনা যখন শোনানো হয়, ঈমানদারেরা কোরআন শুনলে তাদের ঈমান বর্ধিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রকৃত মুমিনদের দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হইল ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন যারা, তারা তাদের রবের উপর, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে। সরাসরি বস্তুর উপর ভরসা নয়, বরং রিজিকের মালিককে, জোরে বলেন কে? হায়াতের মালিককে, মৌতের মালিককে, হাসানুর মালিককে, কাদানুর মালিককে, সুখ সমৃদ্ধি দেওয়ার একমাত্র মালিককে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে। দুনিয়া যেহেতু দারুল আসবাব, এই জন্য বস্তু ক্ষেত্রে তার নিজের দায়িত্বটা পালন করলেও মূল ভরসা বস্তুর উপরে নয়, বরং কার উপরে? আরো জোরে বলেন কার উপরে? আমার ভাইরা, ইমানদারের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন, মুমিন মুসলমান যারা আছে কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। কোন বস্তু লাগে না, আল্লাহ চাইলে বস্তু ছাড়াই দিতে পারেন, এটা আল্লাহর কুদরত আছে। জোরে বলেন ঠিক কিনা? আছে, এটা আল্লাহর কুদরত আছে, আল্লাহ চাইলে বস্তু ছাড়াই দিতে পারেন। এই জন্য দেখেন না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 6 লক্ষাধিক লোকদেরকে নিয়ে বাহরে কালসুম লোহিত সাগরের কাছে গেলেন, পিছনে 12 লক্ষেরও বেশি সশস্ত্র ফেরাউনের বাহিনী, সামনে সমুদ্র পানি, কোনো ব্রিজ নাই, এখানে কোনো নৌকা জাহাজ, লঞ্চ, স্টিমার এগুলা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। যখন মুসার অনুসারীরা বলেছে যে কাল আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা এখন তো আমরা ধরে পড়ে গেলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লা ইন্না মা'আ রাব্বি সায়াহদিন, কখনো নয়, আমার রব অবশ্যই নাজাতের পথ দেখায় দিবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসা হাতের লাঠি দিয়ে একটা বাড়ি মারো সমুদ্রের উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের পানির উপরে হাতের লাঠি, একটা লাঠি দিয়ে বাড়ি মারছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12 খান বিশ্বরুট বানায় দিয়েছে।
আমার বন্ধুগণ, এখানে শ্রমিক লাগে নাই, মেশিন লাগে নাই, বুলডোজার লাগে নাই, এখানে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের দরকার হয় নাই। এক মুহূর্তে লাঠির আঘাতে পানি প্রাচীর হয়ে গেছে। মানুষ যাতায়াতের জন্য অত্যন্ত সুন্দর 12 খান রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন কে? আল্লাহ। কোনো মাধ্যম ছাড়াও পারেন, অবশ্যই পারেন, আল্লাহর ক্ষমতা আছে। কিন্তু স্বাভাবিক নিয়ম হইল কি, যে বন্দা সবব ইখতিয়ার করে আল্লাহর উপর ভরসা করবে। বলেন কি ইখতিয়ার হবে? খেতে হাল চাষ লাগবে না, ধানের চারা রোপণ করা লাগবে না। আল্লাহ চাইলে এমনি ধান খেতে দান ধরায় দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহর আদত এটা না। বলেন ঠিক কিনা? আল্লাহর আদত হইল কি, যে আপনি হাল চাষ করবেন, চাষাবাদ করে আপনার ধানের চারা যেগুলো আছে এগুলো এনে রোপণ করার পরে আল্লাহর উপরে ভরসা করবেন। দেখুন এই চারাটারে বড় করে দাঁড় করে এরপরে এটার ভিতর থেকে ধানের যে সোয়া আছে, সরা আছে, ওইটা বের করে দিবেন। আর এরপরে একটা গাছ থেকে শতাধিক ধানের ব্যবস্থা করে দিবেন কে? আমার বন্ধুগণ, এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করেন। হঠাৎ করে একদিন নজরে পড়লো যে কিছু মানুষ এখানে বসে আছে। দ্বিতীয় দিনও দেখলেন যে ওরা বসে আছে, কি যেন তারা আলাপ আলোচনা করে। তৃতীয় দিনও দেখলেন বসে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন এরপরে যে মান আনতুম, তোমরা কারা, এখানে কি করছো? দেখে তো তোমাদেরকে নওজোয়ান মনে হচ্ছে, তোমাদের জীবিকা নির্বাহের মাধ্যম কি, সোর্স অফ ইনকাম কি করে তোমরা তোমাদের জীবন যাপন করো, অর্থের যে প্রয়োজন হয় এগুলা তোমরা কিভাবে মিটাও, তোমাদের উপার্জন কি, তোমরা জবাব দাও তো দেখি। এই লোকগুলি তখন জবাব দিয়েছে, নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা হলাম আল্লাহর উপর ভরসাকারী। হযরত ওমর বলছেন, বালিল মুতাওয়াক্কিলুন, আল্লাহর বান্দারা শোনো, তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নও, বরং তোমরা তাওয়াক্কুলের বাহানাকারী। ইন্নামাল মুতাওয়াক্কিলু রাজুলুন আলকা হাব্বাহু ফি বাতনিল আরদি ওয়া তাওয়াক্কালা আলা রাব্বিহি আযজা ওয়া জাল। প্রকৃত তাওয়াক্কুলকারী হলো ওই ব্যক্তি যে খেতে হাল চাষ করবে, এরপরে বীজ বপন করে মাটি দিয়া চাপা দিয়া রেখে দেয়, এরপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে তার দায়িত্ব সে পালন করেছে। এবার ওই বীজটাকে ফাটাইয়া অঙ্কুর বের করে চারা উদ্গত করে দিয়া বড় একটা গাছ বানাইয়া গাছের ডালে ফল ফুল ধরাইয়া দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ হচ্ছেন মালিক, এই হচ্ছে প্রকৃত তাওয়াক্কুলকারী। সুতরাং তাওয়াক্কুলের অর্থ এই নয় যে হাত গুটায় একদম ঘরের ভিতরে বসে থাকবো আর কি করব, যে আল্লাহ আমাকে খাওয়াইবেন বাস, ওইটা আমি তাওয়াক্কুল করেছি। না, তাওয়াক্কুলের মর্ম এটা নয়। আমি আমার দায়িত্ব পালন করব, বাকি কার উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। এই জন্যই তো ইসলাম আমাদের কত সুন্দর। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল উপার্জন করাটাও অন্যান্য ফরজের পরে দ্বিতীয় পর্যায়ের ফরজ। বলেন সুবহানাল্লাহ। যুবক যারা আছে, তরুণ যারা আছে, ওরা পরনির্ভর থাকবে না। বিদেশ কে আছে, উনি টাকা দিলে এরপরে তার খরচ সব হবে, এমন নয়। বরং কি করবে, সামর্থ্য অনুযায়ী, এবিলিটি ক্যাপাসিটি অনুযায়ী সেও হালাল উপার্জনের চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এই আদেশ কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহর। আমার বন্ধুগণ, একটা হাদিস শোনাই, আপনাদের তারগীব হবে, উৎসাহ হবে ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের কিতাবুজ যাকাতে এসেছে যে একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন যে হে আল্লাহ রাসূল, কয়েক ওয়াক্ত ধরে উপবাস, পেটে কোনো খাবার নাই, আর গরিব বউ বাচ্চা যারা আছে সবাই উপবাস, মেহরবানি করে থাকলে কোনো কিছু দেন। আল্লাহর হাবিব লোকটার দিকে তাকিয়ে দেখলেন গায়ের ভিতরে শক্তি আছে, দুর্বল কোন মানুষ নয়, নজওয়ান একটা লোক। নবীজি তখন বলছেন, ওরে আল্লাহর বান্দা, ঘরের ভিতরে তোমার কোনো মাল সামান আছে কি? লোকটা জবাব দেয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে মাল সামান আছে। একটা হিলসুন, একটা চট আছে, আর আরেকটা কাবুন, বড় একটা পানির গ্লাস। চটটার অর্ধেকটা জমিনে বিছাই, বাকি অর্ধেকটা উপরে দিয়া বউ বাচ্চা দিয়া নিয়ে ঘুমাই। আর একটা গ্লাস, ওই গ্লাসের ভিতরে পানি রেখে আমরা খাই। আমার ভাইরা জবাব দেন, তাহলে কেমন ধনী মনে হয়? খুব বেশি ধনী। কথা বলেন, আমার কথা কি আপনারা বুঝে?
তাহলে জবাব দেন না। যার ঘরের ভিতরে জাগতিক মাল সামানা বলতে একটা চট আছে, ওই যে আপনারা বসছেন, এ ধরনের একটা চট আর আরেকটা গ্লাস আছে, ওই দুইটা জিনিসই আছে, আর কোনো কিছু মাল সামানা বলতে ঘরের ভিতরে কিচ্ছু নাই। লোকটা যখন বলছে ইয়া রাসূলুল্লাহ, মাল সামানা বলতে এই দুইটা জিনিস আছে, ও ভাই আপনারা জবাব দেন, তাহলে লোকটা ধনী নাকি চূড়ান্ত পর্যায়ে গরিব? আরো জোরে বলেন, ধনী না গরিব? একেবারে চূড়ান্ত পর্যায়ে গরিব। এরপর নবীজি বলছেন, ও আল্লাহর বান্দা, যাও দৌড় দিয়া ঘরের ভিতরে চলে যাও, দুটো জিনিস আমার কাছে নিয়ে আসো। লোকটা ঘরের ভিতরে চলে গেছে, আল্লাহর হাবিবের কাছে এই দুইটা জিনিস এনে দিল। নবীজি হাতে নিয়ে সামনে যারা বসে আছে সবাইকে লক্ষ্য করে বলেছেন, মাইয়াশতারি হাযাইন, কে আছো? এই দুইটা জিনিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত দেখে বলছেন যে দুইটা জিনিস কিনে নিবা, এমন কে আছো? একজন দাঁড়ায় বলছে, আনা আখুযুহুমা বিদিরহামিন, হে আল্লাহর রাসূল, এক দিরহাম দিয়ে আমি ক্রয় করে নিব, আপনার কাছ থেকে দুটো জিনিস আমি কিনে নিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, মান ইয়াজিদু আলা দিরহামিন, এক দিরহামের চাইতে বেশি দিবা এমন কেউ আছে কি? আমার ভাইরা, ওই যে নিলাম বিক্রয় আছে না, এটার দলিল হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতে বেশি দিবা কে আছো? তখন আরেকজন দাঁড়ায় বলছে, আনা আখুযুহুমা বিদিরহামাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 দিরহাম দিয়ে ওই দুটো আপনার কাছ থেকে কিনে নিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাও, দুটো জিনিস ওই লোককে দিয়ে দিলেন, 2টা দিরহাম গ্রহণ করে এই জিনিসের মূল মালিক যে ছিল তার কাছে দিয়ে বললেন, যাও বাজারে গিয়ে 1 দিরহাম দিয়া তুমি শুকনা রুটি খেজুর এগুলা কিনে তুমিও খাও, বাচ্চাদের খাওয়াও, আর বাকি 1 দিরহাম দিয়ে একটা ফাসুন, একটা কুটার কুড়াল ছিলেন তো আপনারা, একটা কুড়াল কিনে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী আনসারী সাহাবী তাই করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নিয়ে আসার পর নবীজি নিজে তার পবিত্র হাত মুবারক দিয়া কুরআনের একটা আসার লাগিয়ে দিলেন। আসার লাগিয়ে দিয়া বলছেন, এই নাও কুরআন, পাহাড়ের ভিতরে চলে যাও, জ্বালানি কাষ্ঠ লাকড়ি সংগ্রহ করো, বাজারে বিক্রি করো, যা পাও তা দিয়া ঘর সংসার চালাও, আর অন্ততপক্ষে 15 দিনের ভিতরে যেন তোমাকে আমার কাছে আর না দেখি। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা বলে দিলেন, আনসারী সাহাবীকে বাড়ির ভিতরে চলে গেলেন, লাকড়ি সংগ্রহ করেন, বাজারে নিয়ে আসেন, যা পান তা দিয়ে ঘর সংসার চালান। 15 দিন পরে আল্লাহর হাবিবের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মতো আমি দায়িত্ব পালন করেছি, জ্বালানি কাষ্ঠ সংগ্রহ করেছি, বাজারে এনে বিক্রয় করেছি, যা পেয়েছি তা দিয়ে ঘর সংসার চালাইয়া এই মুহূর্তে আমার কাছে উদ্বৃত্ত আরো 10 দিরহাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি এখন আমি 10 দিরহামের মালিক? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, হাযা খায়রুন লাকা মিন আন তাজিআল মাসআলাতু নুকতাতান বি ওয়াজহিকা ইয়াউমাল কিয়ামাহ। ওরে সাহাবী, ভিক্ষা বৃত্তি করে খাওয়ার কারণে, মানুষের কাছ থেকে খুঁজে খুঁজে খাওয়ার কারণে কিয়ামতের দিন অপমানের দাগ সহ চেহারা নিয়ে উপস্থিত হওয়ার চাইতে দুনিয়াতে কাটুরিয়ার কাজ করে জীবিকা নির্বাহ করা তোমার জন্য অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা এই হাদিসটাকে সামনে রেখে একজন কবি বড় সুন্দর কবিতা রচনা করেছেন, সুন্দর কবিতা আলোচনা করেছেন। ওই হাদিসের মর্ম দিয়া তিনি কবিতাটাকে সাজাইছেন। 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দ্বারা পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাকি পাই কাজ তাইতেছে লাশ ফেরাই ভিক্ষা করি, অগ দয়াল নবী দাও কিছু মোরে, নহিলে পরাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলা তোমার ঘরে কি কিছুই নাহি, বলিল সে আছে শুধু মোর কম্বলে কানি, কহিল রাসূল এক্ষুনি গিয়া দাও তাহা মোরে আনি। সম্বল তার কম্বল কানি বেচিয়ে তার করে অর্ধেক দাম দিলেন রাসূল খাদ্য কেনার পরে, বাকি টাকা দিয়া কিনিয়া কুটার হাতল লাগাইয়া নিছে, কহিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে গিয়েছে।
সেদিন হইতে শ্রম সাধনায় ডালিল অভিকারী প্রাণ, বনের কষ্ট বাজারে বেচিয়া দিন করে গুজরান, অভাব টাকার রহিল না আর হইল সে সুখী ভবে, নবীর শিক্ষা করো না ভিক্ষা, মেহনত করো সবে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে হালাল উপার্জন করতে হবে, এটা আমাদের দায়িত্ব। আর এরপরে আল্লাহর উপর ভরসা করো, নিজের ডিউটি, নিজের রেসপন্সিবিলিটি, এটা প্রয়োগ করার পরে এরপরে কি করব? আল্লাহর উপর অবশ্যই আমরা তাওয়াক্কুল করব। এটা প্রকৃত মুমিন যে তার তৃতীয় কোয়ালিটি। যদি বলেন প্রকৃত মুমিন কয় নম্বর কোয়ালিটি? তৃতীয় কোয়ালিটি। এখন আমার ভাই আপনারা জবাব দেন, যার উপর ভরসা থাকে তার সাথে সম্পর্ক গভীর করে না, ভরসা করে যে যার উপর, ওই ব্যক্তি থেকে অনেক দূরে চলে যায়। বলেন না, যে যার উপর ভরসা করলো তার কাছাকাছি থাকতে চায় না, দূরে চলে যায়। যার ভরসা আছে প্রধানমন্ত্রীর উপরে, প্রধানমন্ত্রীর উপর কি আছে? ভরসা আছে, সে প্রধানমন্ত্রীর কাছাকাছি থাকতে চাইবে না, দূরে চলে যাইবে? অবশ্যই কাছাকাছি থাকতে চাইবে। এই জন্য প্রকৃত মুমিনের চতুর্থ কোয়ালিটি হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিনরা এক নম্বরের কোয়ালিটি আল্লাহর নাম শুনলে ভীত সন্ত্রস্ত হয়। দুই নম্বরের কোয়ালিটি কোরআন কারীমের আয়াত শুনলে ঈমান বেড়ে যায়। তিন নম্বরের কোয়ালিটি হলো আল্লাহর উপর ভরসা করে। এখন যে আল্লাহর উপর ভরসা করেছে সে 5 ওয়াক্ত নামাজ কায়েমের মাধ্যমে সেই আল্লাহর সাথে সম্পর্কটা আরো গভীর করে নেয়। নামাজ কায়েম করে দেয়। নামাজ কায়েম করার মর্মটা কি? সোজা কথা, অনেক ব্যাখ্যা। সহজ কথা হইল নামাজের সব ফরজ আদায় করে, সব ওয়াজিব আদায় করে, সব সুন্নতে মুআক্কাদা আদায় করে, সব মুস্তাহাব সহ 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, ওটাই হচ্ছে নামাজ কায়েম করে। এটা হচ্ছে কি? নামাজ কায়েম। এটা হচ্ছে 4 নম্বর কোয়ালিটি। 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বরের কোয়ালিটি প্রকৃত মুমিন যারা আছে তাদের আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি, আমি আল্লাহর দেওয়া রিজিককে দ্বারা আমি আল্লাহর রাস্তায় খরচ করে যাই। প্রধানমন্ত্রী যদি বলেন এই কথা, বলে আমি দিলাম আর খরচ করো, এই খাতে খরচ করবা, তোমার চিন্তার কোনো কারণ নাই, আমি তো দাদা আমি দিব। বলেন তো দেখি, লোকটা যদি বুদ্ধিমান হয় তাহলে প্রধানমন্ত্রীর কাছ থেকে ভাইয়া প্রধানমন্ত্রীর নির্দেশে, প্রধানমন্ত্রীর বাতানো পথে খরচ করতে কার পণ্যতা দেখাইতে পারে? দেখাইবে না। যে আল্লাহ রিজিক দিয়েছেন আমাদেরকে, ধন দৌলত দিয়েছেন, সে আল্লাহ বলছেন আমার রাস্তায় তোমাকে খরচ করতে হবে। সেই আল্লাহর রাস্তায় খরচ করতে প্রকৃত মুমিন যে কোন ধরনের কার্পণ্যতা দেখাইতে পারে? জীবন পারে না। আমার বন্ধুগণ, আবার বলি, এই যে 5টা গুণ প্রকৃত মুমিনের। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন প্রকৃত মুমিনের 1 নম্বরের কোয়ালিটি আল্লাহর নাম শুনলে ভীত সন্ত্রস্ত হয়। 2 নাম্বার হইল কোরআনে কারীম আয়াত শুনলে ঈমান বেড়ে যায়। 3 নাম্বার আল্লাহর উপর ভরসাকারী হয়। 4 নাম্বার নামাজ কায়েমকারী হয়। 5 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করে যায়। এই 5 কোয়ালিটি যদি অর্জন করে প্রকৃত মুমিন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো প্রকৃত পক্ষের মুমিন। সুতরাং এই প্রকৃত পক্ষের মুমিনদের জন্য আমি আল্লাহর কাছে 3টা পুরস্কার রয়েছে। কয়টা পুরস্কার? 3টা। 1 নম্বরের পুরস্কার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দারাজাতুন আয় জান্নাত, তাদের জন্য রয়েছে রবের কাছে, আল্লাহর কাছে জান্নাত। এখন জান্নাত হচ্ছে পবিত্র জায়গা। জোরে বলেন, জান্নাত কিসের জায়গা? পবিত্র জায়গা। আর আমরা মানুষ যারা আছি কম বেশি সবারই গুনাহ আছে। গুনাহ হচ্ছে অপবিত্র। এই জন্য অপবিত্রতা নিয়ে পবিত্র জায়গায় যাবে। কিভাবে? পবিত্র জায়গায় যেতে হলে অবশ্যই পবিত্র হওয়া লাগে না? এই জন্য 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন মাগফিরাতুন, যত গুনাহ খাতা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়ে আমি তাদেরকে পবিত্র বানায় নেব। 2 নাম্বার পুরস্কার। আর 3 নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত রিজিক দান করব। দুনিয়াতেও আল্লাহ দিবেন, আখিরাতেও জান্নাতের
সম্মানিত রিজিক প্রদান করবেন। আমার বন্ধুগণ, খুব লম্বা চওড়া করে আলোচনা করার সুযোগ নাই, সময় সীমিত। এই জন্য সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে প্রকৃত মুমিনদের কিছু কোয়ালিটি আর গুণাগুণ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে বুঝার এবং বাস্তবে এই কোয়ালিটি আর গুণ অর্জন করে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর কাছ থেকে 3টা পুরস্কার লাভ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতা'তু মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।